এবার মামলা ধামা চাপা দিতে আইনজীবীর বাড়িতে আগুন অভিযুক্তদের, আর সেই আগুনেই অগ্নিদগ্ধ অভিযুক্ত। আগুন লাগানোর ঘটনায় আতঙ্কিত ডানলপের বাসিন্দারা। 5ই ডিসেম্বর 2024 ডানলপ মোড়ের কাছে শিক্ষিকা জসবীর কৌরের সুইসাইড হয়েছিল। সেই ঘটনায় দক্ষিণেশ্বর থানায় মামলা দায়ের হয়েছিল খাজান সিং সহ আরো 5 জনের নামে। সেই প্রতিশোধ নিতেই আইনজীবী বিক্রম সিং এর বাড়িতে আগুন দিয়ে মারার চেষ্টায় অভিযুক্তদের। বাড়িতে আগুন ধরাতে এসে নিজেই অগ্নিদগ্ধ, গুরুতর আহত অবস্থায় ভর্তি খাজান সিং। আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আগুন লাগানোর ঘটনায় যথেষ্টই আতঙ্কিত বাসিন্দারা। জানতে যখন আমি ফোন পেয়েছি তোমার বাড়িতে ডানলপে আগুন লেগে গেছে। আমি তো এখন নর্থ গ্র্যান্ডে থাকছি, দাদা এখানে আমার থাকে, বড় ভাই বিক্রম সিং অ্যাডভোকেট, তিনি পাঞ্জাবে গেছে। আর তখন আমি এসে দেখেছি আগুন জ্বলছে। এখানে আমাদের ভতিজা আমার ভাবি ওরা আগুন বোঝাচ্ছে, তখন দমকল এসেছে। আর দমকলে পরে ওরা চাবি ছিল হলদিরাম থেকে নিয়ে গেট খোলে, তারপরে আগুন ওরা বুঝিয়েছে। যখন আমার ভাবি আমার ভতিজা बार बोलছে खजान सिंह बीरे खजाना ने आग लाई है, खजान ने खान पाच गया, खजान ने आग लाई है। মানে ওরা ওকে দেখতে পেরেছে ওর ফেসটা ও কীভাবে হয়েছে। যখন ও আগুন লাগিয়ে এখানে এই যে জায়গা থেকে খুঁড়ে এখান থেকে খুঁড়ে ভিতরে আগুন ফেলেছে, ঠিক আছে, আগুন ফেলেছে। ওর সঙ্গে হতে পরে জানতে পেরেছি 2 জন আর ছিল। আর ও এখানে পরে ও জানতে পেরেছি এখান থেকে যখন এসি ব্লাস্ট হয়েছে, ওর যখন আগুন ধরেছে হসপিটালে ভর্তি জানাই আছে, ও আগুন ধরেছে। ওর এখান থেকে ও পালিয়ে উপরে ট্যাঙ্কিয়ে ঝাঁপ করে ট্যাঙ্কি থেকে নিচে ও সিঁড়ি দিয়ে নেমেছে। আর তার আগে ও 11টা 15তে ভিডিও আছে, সে এই সিঁড়ি দিয়ে উঠে আগে পুরো দেখে গেছে, হ্যাঁ পুরো রেকিং করে গেছে। সে নেমেছে, পুরো ফেস ওখানে পুরো ওর 100% ফেস ধরা পড়ছে। সেভাবে ও টার্গেট করেছে, না ওর বাড়িতে আমি গিয়ে পুড়িয়ে দেবো, কোনো ডকুমেন্ট হলে পুড়ে যাবে সেরকম সামথিং। কিন্তু এর পিছনে কেউ আছে যে একে উদ্দিচ্ছে করতে, না তো এত ক্ষমতাকার হয় না। হ্যাঁ, তার সঙ্গে 2 জন আছে। আমি চাই আমাকে নেয়, আর আমার যত 20 লাখ টাকার মতন আমার যে নষ্ট হয়েছে যা রিপেয়ারিং হবে সেটাও আমি ক্লেম করবই করব। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।